সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই সকল ভাষা শহীদদেরকে উৎসর্গ করে আজ আমি আরেকটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। কবিতার নাম বাংলা ভাষা। 1948 সালে যখন ঘোষণা দিল উদয় হবে একমাত্র রাষ্ট্রভাষা, বাঙালি ব্রিটিশদের কাছ থেকে মুক্তি পেয়ে হারিয়েছিল স্বাধীনতার আশা। যে বাঙালি জাতির জীবন কেটেছে লড়াই করতে করতে, তারা কি আর রাষ্ট্রভাষা উর্দু হবে সেটা পারে মেনে নিতে? তাই তো সকলে মিলে শুরু করলো ভাষার জন্য আন্দোলন। যে আন্দোলনে যোগ দিয়েছিল ছাত্র, কৃষক সহ সর্বস্তরের জনগণ। কেউ মেনে নিতে পারেনি যে তার মায়ের মুখের ভাষা কেড়ে নিবে। দরকার হলে হায়নাদের বুলেটের সামনেই তারা বুক পেতে দিবে। 20 ফেব্রুয়ারি 1952 সাল, সবাই যখন প্রস্তুতি নিচ্ছিল আন্দোলন করবে কাল, হঠাৎ ঘোষণা হলো পাকিস্তানিরা করেছে 144 ধারা জারি। তখন সবাই ভাবতে লাগলো, কি করে 144 ধারা ভাঙতে পারি। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল বের করলো ছাত্র জনতা। তাদের দাবি একটাই, বাংলা হবে রাষ্ট্রভাষা। মিছিলগুলো যখন সামনের দিকে এগিয়ে যেতে থাকলো, পাকিস্তানি হায়নারা তখন পশুর মতো গুলি করতে লাগলো। গুলিতে রফিক, জব্বার, নাম জানা আরো অনেকে হারিয়েছিল প্রাণ। পৃথিবীতে এটাই ছিল প্রথম যারা ভাষার জন্য জীবন করেছিল দান। তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা মায়ের ভাষা ফিরে পেয়েছি। তাদের জীবনের বিনিময়ে বাংলা ভাষায় কথা বলতে শিখেছি। তারা ভেবেছিল আমাদের কাছ থেকে কেড়ে নিবে মায়ের ভাষা। তারা বুঝতে পারে নাই বাঙালি বীরের জাতি, তারা হারায় না কখনো আশা। তাই শ্রদ্ধা ভরে স্মরণ করি সেদিন যারা দিয়েছিল প্রাণ। বাঙালি জাতি কেউ কখনো ভুলবে না তাদের অবদান। ধন্যবাদ।